শুরু হলো বুড়ো দাদুর গল্প। আজকের গল্প রেল লাইনে কাটা পড়া ভূত। একদিন সমীরের ঠাকুমা যাচ্ছিল সমীরের দাদুকে দেখতে হাওড়া জাপানি গেট ইএসআই হসপিটালে। ইএসআই হসপিটালটা ঠিক হাওড়া বালিটিকুড়ি জাপানি গেটে অবস্থিত। ওখানে যেতে হলে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। সমীরের ঠাকুমা 4টে নাগাদ ওর দাদুকে দেখতে যায়। দাদুর অবস্থা দেখে হসপিটালে টাইম স্পেন্ড করে। সমীরের ঠাকুমা দাদুকে দেখে ভিজিটিং আওয়ার শেষ হওয়ার পর চলে আসে, বাড়ির দিকে রওনা দেওয়ার পর বেশ সন্ধে হয়ে যায়। সন্ধে হয়ে যাওয়ার পর আরেকটা রাস্তা আছে, বাস রাস্তা, যেটা ওদের বাড়ি ফিরতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। কিন্তু রেল লাইন থেকে এলে সেই সময়টা 15 মিনিটে বাড়ি পৌঁছে যাওয়া যায়। তাই সমীরের ঠাকুমা ঠিক করলো যে তাড়াতাড়ি রেল লাইন দিয়ে বাড়ি ফেরা যায়। এই ভেবে সমীরের ঠাকুমা রেল লাইন থেকে আসতে শুরু করলো। সন্ধে হয়ে গেছে, সূর্য প্রায় ডুবে গেছে। আস্তে আস্তে সমীরের ঠাকুমা রেল লাইন থেকে উঠে বাড়ির দিকে রওনা দিল। এইভাবে কিছুক্ষণ হাঁটার পর ইএসআইয়ের সামনে একটা ক্রসিং গেট আছে। ওই ক্রসিং গেটটা যেই টপকালো, সমীরের ঠাকুমা অনুভব করতে থাকলো তার পেছনে একটা ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, কাঠের পায়ের আওয়াজ। ঠক 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 ঠক। সমীরের ঠাকুমা হেঁটে যাচ্ছে, পেছনে আওয়াজটা ঠক 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 ক্রমশ হয়েই যাচ্ছে। সমীরের ঠাকুমা কিছুটা পেয়ে প্রায় ভয়ে ঘেমে চান করে গেল। বুঝতে পারছিল পেছনে কেউ আসছে, কিন্তু তাও মনে সাহস নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। কিন্তু পেছনে ক্রমশ আওয়াজটা হতে লাগলো, ঠক ঠক ঠক, যেন কেউ কাঠের পা নিয়ে সেই রেল লাইনের পাটা ধরে ঠক ঠক করে আওয়াজ করে তার পিছনে ধাওয়া করছে। এইভাবে সমীরের ঠাকুমা আরও নিজের হাঁটার স্পিড দ্রুত করতে থাকলো, যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। কিন্তু আওয়াজ ক্রমশ আরও প্রকট হতে থাকলো, ঠক 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 ঠক। এইভাবেই সমীরের ঠাকুমা ঘেমে চান করে গেল। সে বুঝতে পারছিল না কীভাবে এই বিপদ থেকে বার করব। সে ক্রমশ ভয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পেছনে আওয়াজটা হচ্ছিল ঠক 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 ঠক। আস্তে আস্তে সে চলতেই থাকলো, তাড়াতাড়ি করে বাড়ির দিকে অগ্রসর হতে চলল। কিন্তু পেছনে আওয়াজ ক্রমশ হতেই থাকলো। এইভাবে প্রায় 15-20 মিনিট হাঁটার পর সমীরের ঠাকুমা পাল্টিগড়ি খালদাপাড়া নামক একটি জায়গা আছে, যেখানে ক্রসিংটা শেষ হয় এবং তার বাড়ি, এবং সেই রেল লাইন থেকে কোনো রকমে নেবে এসে এখানে একটা বট গাছ ছিল। বট গাছটা বাঁধানো, যেখানে সব লোকে বসতো। তো সমীরের ঠাকুমা সেখানে এসে বসলো।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেই কাটা পাওয়ের ঠক ঠক আওয়াজটা রেল লাইন অবধি সীমাবদ্ধ ছিল, ওর থেকে আর বেশি এলো না। এইভাবে সমীরের ঠাকুমা খুব ভয়ে দুটো ছুটে তার বাড়ি চলে গেল। এইভাবে সমীরের ঠাকুমাকে দেখে সমীরের বাড়ির সমস্ত লোকজন খুবই ভয় হতভম্ব হয়ে গিয়েছিল। কী হয়েছে? সমীরের মা বলল, মা কী হয়েছে? আসো, বসো। সমীরের ঠাকুমা এই কাহিনিটা বলে। তখন সমীরের দাদু বুঝতে পারে আসল ঘটনা। আসল ঘটনা হলো যে আজ থেকে প্রায় 20 বছর আগে রেল পুলিশের 2-3 জনের মধ্যে কোনো কারণে একটা অশান্তি লেগেছিল, যার ফলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং শাকিল নামে একটা পুলিশ ছিল, যাকে রঞ্জিত নামে একটা পুলিশ অফিসার মারধর করে এবং তাদের ধস্তাধস্তিতে শাকিল নামের পুলিশ অফিসারটা প্রায় অবস্থা খারাপ হয়ে যায় এবং সে হৃদযন্ত্র বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। তখন রঞ্জিত নামক সেই পুলিশ অফিসারটা কী করে, সেই শাকিল নামক পুলিশ অফিসারটাকে রেল লাইনের ওপর শুইয়ে দেয় এবং এমনভাবে শুইয়ে দেয় যে রেলে এসে তার পাটা কেটে চলে যায়। এরপর থেকে এই শাকিল নামের মানুষটির আত্মা ভৌতিক হয়ে পদার্পণ করে এবং তার পা কাটা যাওয়ার দরুন সে ঠক 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 ওই আওয়াজ নিয়ে ঘুরে যাওয়ার। এই হলো আজকের গল্প। গল্পটি ভালো লাগলে আপনারা জানাবেন। আজকের গল্প হলো রেল লাইনে পা কাটা লাশ।